জবাবদিহিতার সংস্কৃতিটাকে যদি বজায় রাখতে চাই, গণমাধ্যম সংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো রাষ্ট্রের কাজটা হবে কিন্তু যে আপনার এই জগতের শিল্প উদ্যোক্তাদেরকে নিরাপদ রাখা এবং তাদেরকে উৎসাহ দেওয়া, যেহেতু এই শিল্প জগতের ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু অন্য অন্য জায়গার মতো এটার গ্রোথ বা রিটার্ন রেট কিন্তু অত হাই না। তারপরে কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে আমাদের সমাজ এবং সভ্যতার জন্য দরকার। এই পেশাকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা যদি কোনোভাবেই লাভজনক নাও হয়ে থাকে, তাহলে রাষ্ট্রকে এখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও টিকে থাকতে হবে। কারণ একটা সভ্য সমাজে আমরা যদি আমাদের এই জবাবদিহিতার সংস্কৃতিটাকে যদি বজায় রাখতে চাই, বা রাখতেই হবে, সিভিলাইজ সিস্টেমে করতেই হবে। করতে চাইলে পরে সেখানে গণমাধ্যম রাখতে হবে। গণমাধ্যম রাখতে চাইলে পরে গণমাধ্যম সংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা করতে চাইলে পরে উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে হবে। উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে চাইলে পরে এখানকার শিল্পনীতিটাকে একটা আলাদাভাবে সাজাতে হবে। তো এই ধরনের কাজের সুফল আপনারা পাবেন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু জাতি পাবে। কিন্তু প্রত্যক্ষভাবে যেহেতু কেউ সরাসরি পাচ্ছেন না, সেজন্য কিন্তু এই পরিশ্রম বা এই তৎপরতা বা এই আলোচনার মধ্যে আপনি দেখবেন যে ওরকম দেখা যায় না। যেমন ধান উৎপাদন বাড়লে পরে বোঝা যায় যে হ্যাঁ, কৃষিমন্ত্রী অনেক কাজ করেছেন। শিল্প পণ্য উৎপাদন বাড়লে পরে বোঝা যাবে যে হ্যাঁ, ওকে ফাইন, হি ইজ ডুইং গুড। এক্সপোর্ট ইম্পোর্ট যদি বেড়ে যায়, বুঝতে হবে যে ফাইন, ট্রেড ব্যালেন্স কমছে, ডেফিসিট কমে গিয়েছে, ফাইন, ইট ইজ ভিজিবল। কিন্তু সাংবাদিকদের জীবন মানের উন্নত হয়ে গেছে, সাংবাদিকরা সবাই খুব খুশি, কিন্তু এর ফলে ন্যাশনের মধ্যে, তার গ্রোথ সিস্টেমের মধ্যে যে একটা আপনার কি বলে ভ্যালু অ্যাড করবে, হ্যাঁ, এটার যে একটা প্রভাব পড়বে এবং সেটার যে লংজিভিটি, সেটার যে এক্সটেন্ডেড যে ওয়ে, এটা কিন্তু ওরকম দৃশ্যমান না। এটা দেখার জন্য আলাদা একটা চোখ লাগে, বোঝার চোখ লাগে। এবং আমি আপনাদেরকে এই জন্যই অনুরোধ করছি যে এই জগতের এই স্ট্র্যাটেজিক পাওয়ারটাকে আপনাদের বুঝতে হবে। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বোঝেন বলেই কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এবং এটার জন্য কমিশন গঠন করা ইত্যাদি নিয়ে কিন্তু উনি আমাকে সবসময় পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। চলছে কাজ, কি করতে পারবো সেটা পরের ব্যাপার। বাট আমরা আন্তরিকভাবে, এবং এই প্রথম বাংলাদেশে যে এই কয়েকদিনের মধ্যে একটা গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে নাই। যারা যারা সাক্ষাৎ করতে গিয়েছেন তারা সবাই প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশংসা করে এসেছেন যে এই প্রথম কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ মুক্তভাবে তারা গণমাধ্যম পরিচালনা করছেন।